এতদিন আপনাদেরকে বলেছিলাম যে রিটায়ারমেন্ট প্ল্যান করাটা খুবই জরুরি। কারণ রিটায়ারমেন্টের সময় যখন আমাদের বয়স 60 বছর বা প্লাস হয়ে যাবে, তখন আমাদেরকে কে দেখবে, আর কেনই বা ছেলে মেয়েদের উপর ডিপেন্ড থাকবো। ঠিক এই নিয়ে বলা হয়েছিল যে রিটায়ারমেন্ট প্ল্যানটা করা আমাদের জরুরি। কিন্তু আজকে একটা ক্যালকুলেশন করে দেখাবো যে রিটায়ারমেন্ট প্ল্যান করাটা কেন জরুরি। এই ক্যালকুলেশনটা ঠিক এরকম, যে একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে ধরি, যে আজকের দিনে আপনার গ্রসারিতে খরচা হয় মাসে, আমি ধরে নিলাম মাসে 15,000 টাকা আপনার গ্রসারিতে খরচা হয়। এটা একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন যে যখন আপনি রিটায়ারমেন্ট করবেন ঠিক আজ থেকে অত বছর পর গিয়ে কত টাকা আপনার খরচা হতে পারে। তো 15,000 টাকা যদি আপনার গ্রসারির পিছনে এখন খরচা হয় আর আপনার বয়স হচ্ছে 40, আর যদি আজকের দিনে আমাদের ভারতবর্ষের ইনফ্লেশন রেট চলছে 6 to 7%, তো যদি আমি 6% ইনফ্লেশন রেটটা ধরি, তো আপনার বয়স 40, আপনার যখন রিটায়ারমেন্ট এজ স্টার্ট হবে তার মানে আমরা 20 বছর পাচ্ছি। এই 20 বছরের পরে গিয়ে আপনার গ্রসারির পেছনে খরচা হবে 48,000 টাকা। এটা বাস্তব, কিন্তু এটা একটা ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা আপনিও ঘরে করে নিতে পারেন। 6% ইনফ্লেশন ধরলে আজকের দিনে যে খরচাটা সেটা বেড়ে দাঁড়িয়ে যাচ্ছে 48,000 টাকা। এবার হতে পারে এই হিসেবটা আপনি কীভাবে নিচ্ছেন, তো আমি একটা ছোট্ট এক্সাম্পল আরেকটা দিয়ে দিই। আজ থেকে 20 বছর আগে যখন আমরা বাজার থেকে চাল নিয়ে আসতাম, তখন প্রায় 15-20 টাকা কেজি ছিল। আজকে সেই চালের দাম হয়ে গেছে প্রায় 50, 52, 60 এরকম। তো এখানেও 6% বা 7% ধরা আছে আমাদের ইনফ্লেশন। সেই 6%, 7% ইনফ্লেশন ধরে সেই চালের দাম আজকে ডেটে প্রায় 50, 55, 60 এরকম। তো যদি এটা স্বাভাবিক হয়, তাহলে আরেকটা হিসাব দেখায় যে আজকের দিনে কোনো বিলাসিতা না করে আপনার প্রয়োজনের জন্য প্রত্যেক মাসে আপনার খরচা হয় 35,000 টাকা। প্রত্যেক মাসে আপনার মাসিক খরচা সব কিছু নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ 2 বাচ্চা ধরে নিলাম, আর মা বাবা ডিপেন্ডেন্ট, তো সব কিছু মিলে যদি প্রয়োজনের জন্য, বিলাসিতা নয় কিন্তু, তাতে যদি 35,000 টাকা খরচা হয়, 6% ইনফ্লেশন ধরলে ঠিক আজ থেকে 20 বছর পর, এখানে আমরা ধরে নিয়েছি আপনার বয়স এখন 40, ঠিক আজ থেকে 20 বছর পর গিয়ে এই খরচাটা দাঁড়াবে 1,12,000 টাকা প্রত্যেক মাসে। হতে পারে তখন কিছু খরচা হয়তো কমে যাবে, ছেলে মেয়ে সেটেল হয়ে গেল, তো সেখানে ছেলে মেয়ের জন্য হয়তো খরচা নেই, কিন্তু তাও লামসাম 1 লক্ষ টাকা তো আপনার খরচা থাকবে। এবার আমাকে এখন থেকে হিসেবটা করতে হবে যে আজ থেকে 20 বছর পর যখন আমার 60 বছর বয়স হবে, তখন এমন কি প্রভিশন আমি করে রেখেছি যেখান থেকে প্রত্যেক মাসে আমার কাছে 1,12,000 টাকা আসবে। এই কথাটাও ভুল বললাম, প্রত্যেক মাসে 1,12,000 টাকা এলে চলবে না। এটা ফিক্স একটা পেনশন এলে তাতেও চলবে না। তার কারণ হচ্ছে এই 1,12,000 টাকাটা 1 বছর পর এটাও 6% হারে বাড়বে। তার মানে আমি ধরে নিলাম যে 1,12,000 টাকা যে 60 বছরে আমি পাচ্ছি, সেটাই আমার 61 বছরে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে 1,18,000 টাকা। বা আমার যখন 65 বছর বয়স হবে, তখন দেখা গেল ওই যেটা আমরা চিন্তা করছিলাম যে 1,12,000 টাকা আমার 60 বছরে লাগবে, সেই 60 বছরে 1,12,000 টাকাটার হিসাব ঠিক আছে, কিন্তু সেটাই যখন আমার 65 হয়ে যাবে, তখন প্রায় 1,49,000 টাকার মতো আমার খরচা হবে। মানে আমাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেক বছরে 6-7% করে জিনিসপত্রের দাম বাড়ছে। সেই হিসেব করে কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে যে আমার প্রত্যেক মাসে কত টাকা আসতে হবে, তাহলে আমি আমার ফ্যামিলিকে নিয়ে সার্ভাইভ করতে পারবো। আজকে এই ক্যালকুলেশনটা দিয়ে আপনাকে বললাম যে রিটায়ারমেন্ট প্ল্যান করাটা জরুরি। এখন থেকেই চিন্তা করুন যাতে একটা লামসাম কর্পাস আপনি তৈরি করতে পারেন, এবং সেখান থেকে প্রত্যেক মাসে ইনফ্লেশনটাকে ওর মধ্যে ধরে প্রত্যেক মাসে যেন আপনার পেনশনটা আসে। আপনি যে কর্পাসটা তৈরি করলেন সেই কর্পাসটা থেকে পেনশন আসছে, এবং কর্পাসটাও যাতে গ্রো করে সেরকমও কিছু ব্যবস্থা করে রাখতে হবে। তো আজকে এই রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে এতটুকু, এই ক্যালকুলেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোথাও একটু ভ্যালু অ্যাড করতে পেরেছি আপনাদের লাইফে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর কমেন্টে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।